আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ। অবশেষে তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করলো। বাংলাদেশে যে এয়ারলাইন্সে আসলো সেটি প্রথম সিলেট বিমানবন্দরে ল্যান্ড করলো, সেখানে ট্রানজিট করে আসছে শাহজালাল বিমানবন্দরে। সেখানে এসে সে সর্বপ্রথম ৩০০ ফিটের অতি সন্নিকটে একটি জনসভায় সে জাতির উদ্দেশ্যে হোক বা জনগণ অথবা তার কর্মী যেভাবে যে নিক, সেখানে সে বক্তৃতা রাখলো, সবাইকে শুভেচ্ছা জানালো। শুভেচ্ছা জানিয়ে সে অবশেষে গেল তার মা সাবেক প্রধানমন্ত্রী তিনবারের খালেদা জিয়া, সে হসপিটালে ভর্তি, এভার কেয়ার হসপিটালে তাকে দেখতে গিয়েছে। সেখান থেকে সে আবার পুনরায় তার বাংলোতে আসলো। পরবর্তী দিন অর্থাৎ আগামী দিন সে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। তার মাজার জিয়ারত করার পরে সে ফিরে আসবে পুনরায় হাদির কাছে। ওসমান হাদি আমাদের হৃদয়ের মানুষ, আমাদের এই মা মাটি ও বাংলাদেশ প্রাণের মানুষ, যে প্রাণের একজন জুলাই আগস্টের অন্যতম ব্যক্তি, শ্রদ্ধার ব্যক্তি, ভালোবাসার ব্যক্তি। অল্প সময়ে যিনি বাংলাদেশের তরুণদের মন জয় করেছে, মানুষের মন জয় করে দিয়েছে, তার কাছে যাবে। দেখুন এখানেই পার্থক্য। একটা দলের মহাসচিব হয়ে অন্য একটা দলকে শ্রদ্ধা কিভাবে করে, এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। এখানে থেকে আমরা কিভাবে শিখবো। অন্য একটা দলের যে ইনকিলাব মঞ্চ অনেক বড় রাজনৈতিক দল নয়, অথচ সে কিন্তু একটা পপুলার ব্যক্তি আন্তর্জাতিক লেভেলের, কিন্তু জনপ্রিয় যে তারেক রহমান, সে কিন্তু তাকে দেখতে গেল, তার মাজার, তার কবর জিয়ারত করতে যাবে। সেখানে কিন্তু তাকে শ্রদ্ধা নিবেদন করছে। এই যে এখান থেকে কিন্তু আমরা শিক্ষা নিলাম যে আমার দল যতই বড় হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে যতই বড় হই না কেন, অন্যকে শ্রদ্ধা করতে হবে। এমনটাই আমরা বাংলাদেশের মানুষ চেয়েছিলাম, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। সুতরাং আমাদেরকে এখান থেকে শিখতে হবে। প্রত্যেকটা স্টেপ থেকে যখন আমরা শিখবো, তখন দেখা যাবে যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকবে না। আমরা সুন্দরভাবে একত্রিত হয়ে এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এই দেশটাকে সুন্দরভাবে উপহার দিতে পারবো। আমাদের নিজের দেশকে আমরা ভালোবাসবো, এটাই আমরা এখান থেকে শিখতে পারবো। নৈরাজ্য করে কখনো কেউ নিজের মসনদ টিকিয়ে রাখতে পারে না। নৈরাজ্য করে, সাম্রাজ্যবাদী হয়ে, নিজের আধিপত্য জায়েজ করে কখনো একটা দেশ নিজে হাতে রাখতে পারে না, কারণ এটা তো নিজের বাপ দাদার পৈতৃক দেশ নয়। তাই তো প্রত্যেকেই আমরা একত্রিত হবে। এই যে দেখেন তারেক যে এখন যে পপুলারিটির মধ্যে অর্জন করলো, সেটা কিন্তু একদিনের নয়, সে কিন্তু উড়ে এসে জুড়ে বসেনি। সে যেটা করলো সেটা হচ্ছে, সে কিন্তু রাজ পরিবারের সন্তান। শহীদ জিয়াউর রহমান যখন বেঁচে ছিল তখন কিন্তু সে পৃথিবীতে ছিল, বেবি ছিল। তারপরে তার মা তিনবারে প্রধানমন্ত্রী ছিল, সুতরাং সে রাজ পরিবারের সন্তান। তার কাছ থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় আছে। সে এখন যে হাদিকে সম্মান দেখালো, এটাই একটা রেসপেক্ট পাওয়ার একটা যোগ্যতম, একটা উত্তম। তরুণ সমাজ এজন্যই তার প্রতি এখন ঢলে পড়েছে। আমরা চাই সমস্ত মানুষ, সমস্ত রাজনৈতিক মানুষ মতভেদ দূর করে ঐক্য হয়ে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক। তারেক জিয়া আমাদেরকে সেইটাই দেখিয়ে দিবে, এটাই আমরা চাই। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।